বড় বড় ডাক্তাররা কি বলে, উই ট্রিট হি কিওর, আমরা চিকিৎসা করি, ভগবান নিরাময়ের মালিক। হরে কৃষ্ণ, জয় জয়। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এখান থেকে বাস। হরে কৃষ্ণ। উই ট্রিট লর্ডস। আর গ্রন্থ টন্থ দেবে, তা আগে গ্রন্থ দেবে, গ্রন্থে মালা টলা দেবে, তার সব উল্টো পাল্টা হচ্ছে নিয়ম। তো কি হলো, হরে কৃষ্ণ। উই ট্রিট, সায়েন্সিস্ট বৈজ্ঞানিকরা বলেন, যখন অ্যাপোলো সাকসেস হলো, ওই চন্দ্রযান চন্দ্রে যখন পৌঁছালো, সেই সায়েন্সিস্টটা নাকি ভগবানের পুজো দিয়েছিল। যে বৈজ্ঞানিকেরা গবেষণা করে চাঁদে গিয়েছিল, তারপরে তারা ঠাকুরের পুজো দিয়েছিল বৈজ্ঞানিকরা। কেন? সব কিছু তো আমাদের হাতে নাই, সব কিছু আমাদের হাতে নাই, সব তার হাতে। এটা যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের ভালো হবে। তো সেই ভগবান আমাদের যেদিন ধরা না দিচ্ছেন, আমরা বিশ্বাস করতে চাইছি না, নাকি? ভগবান ধরা দিচ্ছেন না, তাই চট করে আমরা ভগবানকে বিশ্বাস করতে চাইছি না। ভগবান আগে ধরা দাও, তারপর বিশ্বাস করবো, তা হয় নাকি? ভগবান তুমি ধরা দাও, দেখা দাও, তাহলে আমি তোমাকে পূজা করব, তা হবে না। ভগবান কে আগে পূজা করতে হবে, তারপরে তিনি ধরা দিতেও পারেন, নাও দিতে পারেন, তার ইচ্ছা। কি তিনি কি আমার হুকুমের চাকর যে আমি বলবো আর তিনি এসে বা দেখো দেখো আমাকে দেখো? ওরকম নয়। তাহলে আমাদের আনকন্ডিশনাল সারেন্ডার, নিঃশর্ত শরণাগতি। যদি আমরা ভগবানের কাছে, তেমনি গুরুদেবের কাছে আমাদের আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে, নিঃশর্ত শরণাগতি, কোনো শর্ত নাই, আনকন্ডিশনাল সারেন্ডার। আমরা যখন কন্ডিশন করছি, তুমি এটা দাও তাহলে আমি তোমার পূজা করবো, যদি না দাও তোমার পূজা করবো না। তাই হোক, তাই হোক। ভগবান কে বসে আছেন, তাকে কত লোক পূজা করার জন্যে অপেক্ষা করে আছে। সেই ভগবান আমাদের ভাগ্য যে আমরা তাকে জানতে পারছি, তার নাম কি আমরা জানতে পারছি, তার রূপ কি আমরা জানতে পারছি, তার ঠিকানা কি আমরা জানতে পারছি, তার ফোন নাম্বার কি আমরা জানতে পারছি, নাকি তার ওয়েবসাইট, সব কিছু আমরা জানতে পারছি ভগবানের। কিন্তু অনেকে জানতে পারছে না। ভগবানের নাম আছে, রূপ আছে, গুণ আছে, লীলা আছে। তিনি আবার আমাদের খেলা করেন, আমাদের মতো না। তিনি খেলা করেন বলে আমরা খেলা করছি। আমরা কোথা থেকে পেলাম? সব কিছু তার থেকে। The world is the perverted reflection, perverted reflection, বিকৃত প্রতিচ্ছবি। এই জগৎটা সেই জগতের, কোন জগতের? ভগবানের যে জগৎ। আমরা খেলা করছি, আর ভগবান খেলা করবেন না? আমরা বলি, হে সাধারণ লোক, ভগবান কেন খেলা করছেন, ভগবান কেন এসব করছেন? ভগবানকে কি বলে খেলা করবেন না? বলুন। আমাদের খেলা করতে ভালো লাগে, ভগবানের খেলা করতে ভালো লাগে না? সাধারণ লোক প্রশ্ন করে।
সাধারণ লোক প্রশ্ন করে। তো ভগবান কেমন আমরা এখন জানতে চাই, তাই তো? ভগবানের ভক্তগণ তারা জানতে চাই, কিন্তু আমরা যারা জেনেছেন তারা গ্রন্থ দিয়ে গেছেন। একদম চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃত পড়লে আমরা কৃষ্ণকেও জানতে পারবো, মহাপ্রভুকেও জানতে পারবো। চৈতন্য এমন এক গ্রন্থ যে ভাগবত শুনলাম বিকেলে, কৃষ্ণের লীলা, তিনি কি করলেন, ইন্দ্রের গর্বনাশ করে দিলেন, ইন্দ্র পূজা বন্ধ করে দিলেন, দিয়ে বললেন আমার পূজা করো। এই সমস্ত লীলা ভগবান করেছেন। আর আমরা হচ্ছি ভগবানের একটা সৃষ্টি। কেউ বৈজ্ঞানিক সৃষ্টি করতে পারবে, একটা মানুষ সৃষ্টি করতে পারবে, একটা পিঁপড়ে সৃষ্টি করতে পারবে, একটা মশা সৃষ্টি করতে পারবে বৈজ্ঞানিক? পারবে না। একটা মশা মরে গেলে বৈজ্ঞানিক বাঁচাতে পারবে? একটা পিঁপড়ে মরে গেলে বৈজ্ঞানিক বাঁচাতে পারবে? পারবে না। সেখানেই হচ্ছেন, সেখানেই ভগবান, ভগবত শক্তিকে আমরা ইজিলি, সহজে ধরতে পারি, বুঝতে পারি যে সেখানে আমাদের দৌড় নাই। আমাদের দৌড় ওখানেই থেমে গেছে। যখন একটা জীব মরে গেল, হাজার ডাক্তার আনলেও আর তাকে বাঁচানো যাচ্ছে কি? হাজার ডাক্তার, হাজার হসপিটাল ধরে নিয়ে আসলো, তো সেখানেই তো আমরা দেখতে পাই ভগবানের শক্তি। তিনি যা পারেন কেউ তা পারে না, তাই তিনি তো ভগবান। কিন্তু আমরা আজ ভাগ্যবান, যেহেতু আমরা জানতে পারছি সে ভগবান কোথায় থাকেন, ভগবান কেমন, ভগবানের লীলা আছে, খেলা আছে, তিনি লীলাময়। লীলাময় হরি আজ এসেছে নদিয়াপুরী, লীলাময় হরি আজ এসছে নদিয়াপুরী। এটাও কত লোক জানে? খুব কম সংখ্যক লোক জানে, নাকি? খুব কম সংখ্যক লোক জানে। তো যারা জানে তারা ভাগ্যবান। ভগবান আজ পাঠাচ্ছেন কি? মাতাল দুটিকে উদ্ধার করতে। চিন্তা করুন, নিতাই চাঁদকে, হরিদাস, সবই তো তারই পরিকল্পনা। নিতাই চাঁদকে আর হরিদাসকে বলছে যাও, এখানে বসে থাকতে হবে না, ঘরে ঘরে গিয়ে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, এই কথা বলো, যাও প্রচার করো। কে পাঠালেন? মহাপ্রভু। যাও। নিত্যানন্দ হরিদাসকে কেন পাঠালেন? কেন পাঠালেন বলুন দেখি? এদেরকে মারলেও এরা কিছু বলবে না, এত সহনশীল। Why Mahaprabhu choose Nityananda Prabhu and Haridas to go door to door? Why? তারা কত সহনশীল, তারা কত হরিদাসকে মারছে বলে বাবা ও ভগবান প্রভু এদের দোষ ক্ষমা করে দাও, অজ্ঞ, এরা জানে না। কিন্তু যে মুসলমান যারা সত্যি সত্যি তার করলো, তাদের বংশ নির্বংশ হয়ে গেল। কিন্তু হরিদাস ঠাকুর যারা মারছে তারা তো অজ্ঞ, এরা তো তাদের অর্ডারে জল্লাদের কাজ করছে। তো হরিদাস ঠাকুর বলছেন এদের ক্ষমা করে দাও ঠাকুর, এরা তো জানে না, অজ্ঞ, ভগবান আর কিছু করলেন না। কিন্তু চৈতন্য ভাগবতে আছে, আমরা দেখেছি যারা হরিদাসকে এরকম গাদির পরিকল্পনা বা কিছু, তারা সে ক্ষমা চাইছে। পরে মূল যে বিচারপতি সে প্রথমেই করেছিল, কিন্তু ওই কাজী শাসনকর্তা, লোকাল শাসনকর্তা, না 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 না, একে এমন শাস্তি দাও যাতে আর কেউ হরিনাম না করে, হিন্দু আনি যেন কেউ না করে, হিন্দুর নাম ভগবানের নাম যেন না করে। বাবা, হ্যাঁ, তাহলে কি করতে হবে? বাজারে বেদ দাও,
এক বাজারে মারলেই তো মরে যায়। বাইশ বাজারে কত লোক জড়ো হবে, সেই লোকগুলা দেখবে, বাপরে বাপ, হরিনাম করলে হিন্দুর ধর্ম নিলে কত কষ্ট পেতে হয়, আর কেউ হিন্দু ধর্ম নেবে না। কিন্তু হরিদাস ঠাকুরকে কেন পাঠালেন, নিতাই চাঁদকে কেন পাঠালেন? এরা এত সহনশীল, এরা এত মানে তাদের মারলেও তারা কিছু মনে করছে না, নাকি? নিতাই চাঁদকে মারলো, কি বলে, মদের হাঁড়ি দিয়ে মারলো, তবু নিতাই চাঁদকে উদ্ধার করবেন। মহাপ্রভুকে বিয়ে বলছেন এদেরকে উদ্ধার করতে হবে। বাহ, মহাপ্রভু তাহলে তুমি যখন তাই উদ্ধার চাইছো, তাদের উদ্ধার হয়েই গেল। নিতাই চাঁদ যখন চাইবেন তখন কে ঠেকাতে পারবে? নিতাই চাঁদ চাইলেন, মহাপ্রভু তা তো হয়েই গেল। তুমি যখন চাইলে তারা কি আর দ্বিতীয় দিনে গিয়ে বাস, প্রথম দিনে তো তারা খেয়ে আসলেন, প্রথম দিনে এমন তারা দিল, তারা ভয়ে পালাতে পালাতে মহাপ্রভু বাড়ি এসে সব বলল। তখন না, তাহলে এমন তাদেরকে শাস্তি দিতে হবে, কেন এমন করবে? নিতে হবে না, এদেরকে উদ্ধার করতে হবে। এদেরকে অন্যরা রেগে যাচ্ছে, তার হরিদাস ঠাকুর আর নিতাই চাঁদকে তাড়া দিয়ে আসলো, মারতে আসলো, তার দৌড়ে প্রাণ বাঁচিয়ে ঢুকলো। কিন্তু নিতাই চাঁদ যখন বলে না প্রভু এদেরকে উদ্ধার করতে হবে, বাহ, কেন বললেন বলুন দেখি? কেন মাতাল দুটোকে উদ্ধার করতে হবে? কেন? মাতাল দুটোকে উদ্ধার করে মূলকে মহাপ্রভুর নামটা তখন প্রচার হয়ে যাবে। মহাপ্রভুরই তো প্রতিনিধি নিতাই চাঁদ আর হরিদাস ঠাকুর, মহাপ্রভুর প্রতিনিধি রূপে তারা আজ গেছেন ঘরে ঘরে, জীবকে ভগবানের নাম দিয়ে তাদের উদ্ধার সাধন করতে মহাপ্রভুর আদেশেই তো গেছে। তো আজ তাই নিতাই চাঁদ যেই বললেন, মহাপ্রভু তাহলে তো হয়েই গেল। পরের দিনে আবার তারা গেলেন এই সন্ধ্যাবেলা, আর ওরা তো মদের নেশা এবারে চুর হয়ে আছে, এত মদ খাচ্ছে, এত মদ খাচ্ছে। তো মাথাই তো মেরেই দিল, কপালে একটা মেরেই দিল, বাস রক্ত পড়তে আরম্ভ করলো। আহা, সঙ্গে সঙ্গে জগাই এসে আটকালো মাথাইকে, এই পরদেশি লোক, তুমি কোথা থেকে এসছে, বিদেশি সাধু, তুমি কেন মারছো এদেরকে? জগাই আটকালো, আর মারতে দিল না। বাস মহাপ্রভু ছুটে আসলেন, সুদর্শন সুদর্শন, বাপরে বাপ। নিতাই চাঁদের রক্ত দেখে তিনি সুদর্শনকে ডাকলেন, নিতাই প্রভু এইবার তো তোমার প্রতিজ্ঞা আছে, তুমি অস্ত্র ধারণ করবে না, তুমি তো বলেছো অস্ত্র ধারণ করবে না, তবে কেন এই অস্ত্র ধারণ করছো? তাই তো ঠিক আছে। অস্ত্রকে আবার সম্বরণ করলেন। নিতাই চাঁদ আর বললে এই দুইয়ের, তখন নিতাই চাঁদ বললেন না, মাথায় মারতে এসেছিল, জগাই আটকেছে, জগাই তোমায় রক্ষা করেছে, এই বলে জগাইকে করে আলিঙ্গন করলেন। আহা জগাই, তুমি নিতাই চাঁদকে মানে মারতে গিয়ে তুমি আটকিয়েছো, আহা, তাকে একবার আলিঙ্গন করলে। নিতাই দেহ আমার দেহের চেয়েও বড়, আমার দেহের চেয়েও নিতাই দেহ আমার কাছে বড়, হেন নিতাইকে তুমি রক্ষা করতে গিয়েছো, এই বলে জগাইকে যেই আলিঙ্গন করলেন, বা জগাই প্রেম পেয়ে গেল, জগাই নাচতে আরম্ভ করলো, কৃষ্ণ প্রেম পেয়ে গেল। তখন মাথায় আবার একটু চেতনা হলো, এই কি হলো, আমরা দুইজনে অপরাধ করলাম, আর জগাই এখন প্রেম পেয়ে গেল, কৃপা পেয়ে গেল, আর আমি বঞ্চিত হয়ে গেলাম। এক সময় তার মদের নেশা কেটে গেছে। তখন সে মহাপ্রভুকে বলছে, প্রভু, মহাপ্রভু রেগো না, তোর নিষ্ঠা নাই, যা, তুই নিতাই অঙ্গে আঘাত করেছিস, নিতাই অঙ্গ আমার অঙ্গের চেয়েও বেশি, তোর নিষ্ঠা নাই, যা। সে যখন কাঁদতে আরম্ভ করলো, প্রভু কি হবে, কি বলো, আমি কি করলে?
আমার অপরাধ মোচন হবে, কি করলে আমি প্রেম পাবো, কি করলে আমি তোমার কৃপা পাবো? তখন যা পড়ে নিতাই পায়ে পড়, যা নিতাই চরণে পড়, নিতাই যদি কৃপা করে তাহলে তোর বাঁচবি, নাহলে তোর নিষ্কাম না। যা সুদর্শন দেখে তো ভয় পেয়ে গেছে, আরে বাপ সুদর্শন, ওইখানে একটু ভয়টা হয়েছে নিশ্চয়, ওই বাপরে বাপ সর্বনাশ। এখন ভয় হয়েছে, বুঝতে পারছি কেই নিমায় পণ্ডিত। তখন যেই নিতাই চরণে পড়লো, বাস নিত্যানন্দ তাকে আলিঙ্গন করলেন, মাধায় উদ্ধার হয়ে গেল, মাধায়ের কৃপা হয়ে গেল। বাস দুজনে এবারে তার হরিনাম করতে আরম্ভ করে তাদেরকে নাম দিয়ে দিলেন। বাস এই তো ঘটনা। একটু আগে দেখছিলাম, মোবাইল করলে সব দেখা যায়, কি নদিয়া একটা সিরিয়াল বেরিয়েছে না, সিরিয়াল টিরিয়ালগুলো অত শুদ্ধ নয়, ওরা তো অনেক জোড়াতালি দিয়ে করে। তো এই জন্যই চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতন্যই তো আমাদের শুনতে হবে। সিরিয়াল টিরিয়াল অনেক লোকরঞ্জনের জন্য ওলটপালট করে দেয় আসল কাহিনীগুলো। সিরিয়ালে দেখছি নদিয়ানগর সিরিয়াল একটা দেখা। যাই হোক, তো সেই মহাপ্রভুর করুণা কে কখন কোথায় পাবে? দেখুন কোথা থেকে ভক্ত মেয়ে হরিপ্রিয়া নাম, সে শুনেছে আমাদের এখানে শব্দ ভালো হচ্ছে না, ভাই দেখুন এটা পাঠিয়ে দিয়েছে। বা কত রকমের কোথায় কোথায় কৃপা পৌঁছে যাচ্ছে দেখুন। কোথায় ওরা ওইখানে রাশিয়াতে কাজ করছে, কোন হসপিটালের নার্সের মতো কাজ করছে, কি ডাক্তারের মতো কাজ করছে, কিন্তু এইখানে সেবার কথা চিন্তা করছে। কত সুন্দর ভক্তগণ। আমাদের কলকাতা থেকে ভক্তরা এসছে, কী করে এখানে ঠাকুরকে ঠান্ডা দেওয়া যায়, এরকম অনেক চিন্তা আছে। আমি বৃন্দাবন থেকে বললাম, মেবি দে উইল সেন্ড এ কুলার, ভেরি চিপ, only 3,000 rupees a cooler, but here more, maybe 10,000। বৃন্দাবন থেকে হয়তো পাঠিয়ে দিয়েছে কিনে। তো ওইখানে সস্তা, এখানে যাই হোক। তো ভগবানের সেবা কে কখন কোথা থেকে কিভাবে করবে, এবং কে কখন কিভাবে ভগবানের কৃপা পেয়ে যাবে, আমরা কাছে থেকেও না পেতে পারি, আবার দূর থেকেও পেয়ে যাবে। কাছে থেকেও না পেতে পারি, আবার দূর থেকেও পাওয়া যেতে পারে। ভগবান এইরকম, ভগবান এইরকম। আর ভগবান তো সর্বত্র আছেন কি না, সব দেখেন, তার যে কি অবস্থা। তো সেই ভগবান আমাদের দেখা দেবেন, ধরা দেবেন, আমার বলতে হবে না। আমরা যে যখন ভক্তি করব তখন ভগবানই চাইবেন, তাই তো তিনি দেখা দিলেন না। শ্রীবাস পণ্ডিতের ঘরে দরজা বন্ধ করে তিনি বলেন, দেখো আমি কে। সবার জন্যে দরজা খোলা ছিল না, মুকুন্দ প্রভুকে ঢুকতে দিলেন না, রেগে গেলেন মুকুন্দ প্রভু তার কীর্তনিয়া, বললেন না মুকুন্দ। আর বাকি সবাইকে দেখালেন, দেখো আমি কে, দেখো আমায় পূজা করো। তারা সব পূজা করলো, গঙ্গা জল ঢেলে ঢেলে অভিষেক করলো। তারপর বলে খেতে দাও। ভগবান ওই সিংহাসনে চলে গেলেন, ঠাকুরের সিংহাসনে। তো ভগবান ভক্তদের দেখা দেন না, ধরা দেন না, বোঝান না, নিশ্চয়ই বোঝান। আমরা যদি সত্যি সত্যি তার দিকে এগিয়ে আসি, তিনিও আমার দিকে এগিয়ে আসবেন, আসবেন, আসবেন। এবং আমরা বুঝতে হৃদয় না ভালো জ্ঞাত, হৃদয়ের মধ্যে আমরা বুঝতে পারবো। উই শ্যাল রিলি রিসিভ লর্ড ইন আওয়ার হার্ট। ভগবান আমাদের হৃদয়ে আছেন, আছেন কি না? আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে আছেন ভগবান। তাহলে কেমন আছেন? বলে এখন সাক্ষী রূপে আছেন। হাউ হি ইজ নাও, হি ইজ লাইক উইটনেস অ্যান্ড সিইং হোয়াট উই আর ডুইং। ভগবান আমাদের মধ্যে এখন আছেন কেমন করে? সাক্ষী না। আমি যদি তাকে সেবা করি তখন তিনি বিশ্রাম করবেন, আর সাক্ষী রূপে না। তিনি আমার বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব আমার প্রাণ।
সাধব হৃদয় মধ্য, সাধুগণ আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়। সাধুগণ আমাকে ছাড়া কিছু জানেন না, আমিও সাধুগণকে ছাড়া কিছু জানি না। মদন্তি নাহম নাহং তেভ্যমনাগপি সাধব হৃদয় মধ্যং। সাধুগণ আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়। তারা আমাকে ছাড়া কিছু জানতে চায় না, আমিও তাদেরকে ছাড়া কিছু জানতে চাই। এইরকম ভগবান বলছেন নিজের মুখে। তো আমরা এমন কিছু করব যেন ভগবান এখানে বিশ্রাম লাভ করতে পারেন। ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন, অন্যদের হৃদয়ে তিনি সাক্ষী রূপে দেখেন আমরা কি করছি না করছি, আসলে সব নোট করে রাখেন। তো আমরা যখন তাকে সন্তুষ্ট করব, তিনি আপনার থেকেই ধরা দেবেন। তিনি ধরা না দিলে, তিনি কৃপা না করলে আমরা কি এখানে আসতে পারতাম? গুরুপাদ পদ্মের কাছে আসতে পারতাম না? এটা তারই কৃপা, তিনি সকলকে করছেন। ভবাপর আমাদের যখন ওই যে শ্লোকটা সেদিন বললেন, মুচুকুন্দ মহারাজ বলেছিল, জীবের যখন সৌভাগ্যের উদয় হয়, সুসময় উদয় হয়, তখন সাধুগুরুর সঙ্গে দেখা হয়ে যায়। ভবাপ বর্গ মুচকুন্দ মহারাজ স্তব করলেন ভগবানকে। মহারাজ বলছিলেন, সে সুবর্ণবিহার মঠে বলছিলেন না মহারাজ, আমাদের সুসময় যখন আসবে, সৌভাগ্যের উদয় হবে, তখন সাধুগণের সঙ্গে দেখা হয়ে যাবে। নাকি সাধুতে বিশ্বাস হবে, দেখা তো অনেকেই হয়, সাধুতে বিশ্বাস, ভক্তে বিশ্বাস, বৈষ্ণবে বিশ্বাস এসে যাবে। তখন আমাদের ভগবানেও বিশ্বাস এসে যাবে, তখন আমরা ভগবানের সেবা করার একটা সুযোগ পেয়ে যাব। এটা তো আমাদের সৌভাগ্যের সূচনা, সৌভাগ্যের উদয়। আহা, আর তখন ভগবানের সেবা করতে করতে বৈষ্ণবগণ কি বলেন, সাধুগণ কি বলেন, তখন আমার সেবা করো না, তার মানে তোমরা ভগবানের সেবা করো। আর ভগবান বলেন আমার ভক্তের সেবা করো, বাস। ভক্ত বলে ভগবানের সেবা করো, আর ভগবান বলেন আমার ভক্তের সেবা করো, বাস। এই দুইয়ের মাধ্যমে আমরা ভগবানকে পেয়ে যাব। ভগবান আমাদের হৃদয়ে প্রেমাঞ্জনোচ্ছরিত ভক্তি বিলোচনেন শান্ত সদৈব। রাইট, I think to write everywhere the শ্লোকাস। আমি মনে করছি শ্লোক, কিন্তু এখন দেখি এই দেয়ালটার যদি এবার ভেন্টিলেটারটা করতে হয়, আমি তো সব গোটাই সব মাই প্লেন ইজ দেয়ার, আই রাইট এভরিহ্যার। এই সমস্ত সুন্দর সুন্দর কথা, ব্রহ্মসংগীতার কথা আমরা পড়ি না। আমি পড়ি না, তো আপনারা কি বলবেন? আমার ঘরে বইও গাদা, কত সুন্দর সুন্দর বই আছে। We have so many nice books. আর পড়লে মনে থাকে কত সময়, যখন পড়লাম তখন, তারপরেই সব ভুলে যাই নাকি? We cannot remember, my memory is poor. আমাদের স্মরণশক্তি খুব কম, ভুলে যাই। এই জন্য নিত্য অনুশীলন, যে নিত্য প্রতিদিন পাঠ কীর্তনের ব্যবস্থা। কেন? তাদের ভুল হবে না, একই কথা পড়ছি, একই কথা পড়ছি, যাতে করে আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে যায়। এই সময় দেখুন, আজ মহারাজ দীনদয়াল প্রভু পাঠ করলো, গোটা ভাগবত মুখস্থ, গোটা চৈতন্য মুখস্থ, বই থেকে পড়তে হলো না। কত সুন্দর! কেন? নিত্য অনুশীলন করছেন বলেই তো। নিত্য অনুশীলন করছেন, সকাল সন্ধ্যা এই সমস্ত অনুশীলন করছেন, বাস। এইসব যখন ভরে যাবে, তখন অন্য জিনিসগুলো, খারাপ জিনিসগুলো আর পালিয়ে যাবে। ভগবানকে যখন আমরা এই নিয়ে আসবো, তখন খারাপ জিনিসগুলো অটোমেটিক পেরিয়ে পারি। শরৎকালে কি হয় বলছেন? জল পরিষ্কার হয়ে যায় শরৎকালে, নাকি? ময়লা টলা কোথায় চলে যায়? ভগবানকে যখন আমরা হৃদয়ের মধ্যে আনবো, হৃদয়ের ময়লা টলা তখন কোথায় চলে যাবে? বাহ! এছাড়া অন্য কোনো উপায় নাই। হৃদয় তো ময়লায় ভরা, আমাদের মন প্রাণে ময়লা, হৃদয়ের মধ্যে ময়লা দূর করবে কি করে? ভগবানকে যখন বসাবো, ভগবানকে যখন
নিয়ে আসবো, তখন অন্যগুলো অটোমেটিক চলে যাবে, অটোমেটিক দূরে পালিয়ে যাবে। তখনই আমরা সুন্দর হতে পারবো, পবিত্র হতে পারবো। এই জন্যে নিত্য শ্বেতাং শ্বেতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃতম। সিন্নন্তং সকথা নিত্যং। এই শ্লোকগুলো আমি শিখেছি, এখন ভুলে গেছে, চর্চা নাই। সিন্নন্তং সকথা নিত্যং, নিত্য যদি ভগবানের কথা শুনি ভগবান, তাহলে সিন্নন্ত শ্রদ্ধা নিত্যং গৃণতশ্চ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালীন ভগবান বিশতেরিদি। ভাগবতম 2:8-4। যিনি হরির সুমঙ্গল কথা শ্রদ্ধাপূর্বক প্রত্যহ শ্রবণ ও কীর্তন করেন, ভগবান প্রসন্ন হয়ে অতি শীঘ্র তার হৃদয়ে প্রকাশিত হন। বুঝতে পারছেন? ও with respect, with faith, who will hear every day Bhagavad Katha, hear and do kirtan, will do kirtan. Bhagavan will be satisfied to him, prasanna, he will be satisfied, and soon, shat, he will come in his heart and express himself. প্রকাশিত হন। হরিকথা শ্রবণ কীর্তনকারীকে ভগবান নিজের লোক বলে জানেন। এই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন মৎ কথা বাচকং নিত্যং মৎ কথা শ্রবণরতম শ্রবণেরতম মৎ কথা প্রীতমনসা নাহং তক্ষ্যামি তং নরম। হে অর্জুন, যে ব্যক্তি প্রত্যহ আমার কথা কীর্তন করে, কিংবা যে ব্যক্তি আমার কথা প্রত্যহ শ্রবণ করে, অথবা আমার কথা কীর্তন যার আনন্দ হয়, তাকে আমি কখনো পরিত্যাগ করি না। বা কৃষ্ণ told to Arjun, who every day sing my glories, or who every day listen my glories, or who get ananda, pleasure in my katha, in my words, I never leave him. I never leave him that devotee. বুঝতে পারছেন? ভগবান বলছেন যে আমার কথা কীর্তন করে, কিংবা যে ব্যক্তি আমার কথা প্রতিদিন শ্রবণ করে, অথবা যার আমার কথা শুনে আনন্দ হয়, ভগবান বলছে আমি তাকে কখনো পরিত্যাগ করি না। এগুলো কথা না, এগুলো সত্যি। হরিভক্তি বিলাস 10:447, this word. This is I wrote in the some introduction of the book, and I found this sloka is very nice. সংসার সিন্ধু মতি দুস্তর মতি তীর্য নার্ণপ্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবেন মন্তরেণ পুংসং ভবে বিবিধ দুঃখ দবাদিতস্য। নানাবিধ দুঃখ দ্বারা ক্লিষ্ট হয়ে যারা এই দুঃখকর সংসার হইতে নিষ্কৃতি চান, নানাবিধ দুঃখ দ্বারা ক্লিষ্ট হয়ে, শুনুন মন দিয়ে, যারা এই দুঃখকর সংসার হইতে নিষ্কৃতি চান, শ্রীকৃষ্ণের লীলা কথা কীর্তন ব্যতীত তাদেরকে দুঃখ নিবৃত্তির আর অন্য কোনো উপায় নাই। নানাবিধ দুঃখে প্রপীড়িত জনগণের এই ঘোর সংসার দুঃখ থেকে নিষ্কৃতি পাবার জন্য শ্রীমদ্ ভাগবত বলেছেন
নানাবিধ দুঃখদার কৃষ্ণ যারা এই দুঃখকর সংসার হইতে নিষ্কৃতি চান, শ্রীকৃষ্ণ লীলা কথা কীর্তন ব্যতীত তাদেরকে দুঃখ নিতে আর অন্য কোনো উপায় নাই। এই যে আমরা দুঃখে 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 ক্লিষ্ট হয়ে পারছি, যারা সহ্য করতে পারছে না তারা সুইসাইড করে, আত্মহত্যা করে, তারা তো আরও বেশি দুঃখের সমুদ্রে ডুবে যায়। কিন্তু দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হচ্ছে ভগবত কথা শ্রবণ কীর্তন। বুঝতে পারছেন? লীলা কথা ভাগবত 12:4-40, ভাগবতম 12:4-40 দিস শ্লোক। পিবন্তি চ ভাগবতম আত্মনঃ শতাং কথামৃতং শ্রবণ পুটিষ সমৃতম পুনন্তি তে বিষয় বিদূষিতাশয়ম ব্রজন্তি তচ্চরণ সরলোহান্তিকম। যারা ভগবান শ্রীহরির ও তাঁর ভক্তবৃন্দের কথা শ্রবণ করেন তারা নিজের বিষয়াসক্ত অন্তঃকরণকে পবিত্র করেন। বাহ, যে কথা আমি বললাম, এবং ভগবানের পাদ পদ্ম সমীপে উপনীত হন। ভাগবত 2:37 Those who listen Lord's glories and his devotees' glories, then they can purify their material heart, inner self, and then they can reach in the lotus feet of the Lord. Bhagavatam 2:37 যারা ভগবান শ্রীহরি ও তাঁর ভক্তবৃন্দের কথা শ্রবণ করেন তারা নিজের বিষয়াসক্ত অন্তঃকরণকে পবিত্র করেন। ভগবানের পাদ পদ্ম সমীপে উপনীত হন। এই শ্লোকগুলো সব পাওয়ার, এই শ্লোকগুলো আমার নয়, ভগবান বা ভক্তি গুরু মহারাজ হাউ নাইস এক্সপ্লেইন অ্যাবাউট দিস। ভগবান ভক্তগণ, ভগবানের ভক্ত তারা এই ঋষি, তাদের কথাটা কি আমরা ফেলে দেব? তারা এরকম বলছেন, আর রূপ সনাতন আদি তারা সমস্ত কথা আদি বলেছেন, সেটাই আমাদের কাছে প্রমাণ। ভাগবত বলছেন, আবার তারা বলছেন, এই সমস্ত কথাই হচ্ছে আমাদের প্রমাণ। কেন? তারা সেই জিনিসগুলো অনুভব করেছে। এমনি বলেন, they realized all these things and then they are saying. So their words so much powerful. আমাদের গুরুপাদ পদ্মের কথা তারা যা বলছেন অনুভবের কথা। They already realized those words and therefore it is attracting us, charming us. ভাগবত কি? ভাগবত তো ভগবান আর তার ভক্তের কথা, মুনি ঋষিদের কথা। সুতমুনি যা শুনলেন তিনি আজ শৌনকাদি ঋষিকে বলছেন নাকি? সুতমুনি শুনেছিলেন ভাগবত কথা কোত্থেকে? সুখদেব মহারাজের মুখ থেকে। সুখদেব মহারাজের মুখ থেকে শুনেছিলেন। এবারে শৌনকাদি ঋষিকে বলে, আপনি তো শুনেছেন, আমাদের একটু বলুন। শৌনকাদি ঋষিগণ নৈমিষারণ্যে, one day we shall go নৈমিষারণ্য, উত্তরাখণ্ড। এখনো সেই স্থান আছে নৈমিষারণ্যে। হ্যাঁ, মাঝে মাঝে গরুটা ডাকে, ওই আপনার গরুটা ডাকে খাবার জন্য নাকি না? হ্যাঁ, নৈমিষারণ্যে এখনো আছে সেই স্থান, গঙ্গা তীরে। তারপরে আমরা যাব, স্থান তো আছে। এই যে গঙ্গা, এই গঙ্গার তটেই তো মহাপ্রভু গঙ্গায় স্নান করতেন। এই যে গঙ্গা আমরা দেখছি, এখানেই মহাপ্রভু স্নান। দিস গঙ্গা মহাপ্রভু ইউজড টু টেক বাথ। অনেক কিছু তো আমাদের চোখের সামনেই আছে। মহাপ্রভু এই গঙ্গাতে স্নান করেছেন। এই গঙ্গা, এই নবদ্বীপে, এই বিদ্যানগরে তিনি হেঁটে গিয়েছেন, চলেছেন। বাবা,
এই কুলিয়াতে তিনি হেঁটেছেন। আমরা ভগবানের সেই পদাঙ্কপুত স্থানে আছি। আহা, ভগবানের পদধূলি এই মাটিতে আছে, এই নবদ্বীপের মাটিতে। মহাপ্রভু's feet are still here, right? আমরা কত ভাগ্যবান। মহাপ্রভুর পদধূলি এই নবদ্বীপে আছে, তাই আমরা নবদ্বীপ ধাম পরিক্রমা করি। কেন? কৃষ্ণের পদধূলি বৃন্দাবনে আছে, তাই দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ লোক কৃষ্ণের ভূমি পরিক্রমণ করে, গোবর্ধন পরিক্রমা করে। বৃন্দাবন এখানে কথা পড়ি, এখানে তো 4 দিন মাত্র বা 5 দিন পরিক্রমা বা, আর ইস্কন 9 দিন করে। ভালো করে দেখো, তার বিদেশিরা তারা করে ফেলছে। ওয়েস্টার্ন ডিভোটিস, ইস্কন মিন্স ওয়েস্টার্ন ডিভোটিস। ইস্কন মানে বিদেশি ভক্ত। তারা দেখুন কত সুন্দরভাবে 9 দিন ধরে পরিক্রমা করে। কেন? যেটা ভগবানের পদাঙ্কপুত, ভগবানের লীলাভূমি, তাই বৃন্দাবনকে পরিক্রমা করে। কত আমরা দেখেছেন তো, কত আদরের সঙ্গে। না কিছু পামার লোভী হোক, ভগবানের গোবর্ধন পরিক্রমা করে, গোবর্ধন আমাকে কিছু দেবেন, রোগ সারিয়ে দেবেন, তো আমাকে কিছু দেবেন, পুত্র দিবেন কি ধন দেবেন, নানা কামনা বাসনা নিয়ে করে, তাও তারা পেয়ে যায়। বুঝতে পারছেন? লোকে বলে গোবর্ধন কাছে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে, তাই তারা করে। করে তো কমসে কম বিশ্বাসে করে, আর গোবর্ধন দিয়ে দেন। তবু করুক, তবু আমার দিকে আসুক। আর্ত অর্থাৎই জিজ্ঞাসু জ্ঞানী। ভগবান বলছেন আমার 4 রকমের ভক্ত, গীতার মধ্যে আছে। আর্ত অর্থাৎই জিজ্ঞাসু জ্ঞানী। আর্ত দুঃখ কষ্টে আর্ত, আর তিনি ডাকছিল আমি আর পারছি না, আমায় বাঁচাও, রক্ষা করো। আর্ত দারিদ্র, আর্ত অর্থার্থী, হে প্রভু আমার টাকা দাও, টাকা দাও, টাকা দাও। ভগবানকে ডাকে। জিজ্ঞাসু না, খালি জানতে চায় এটা কি সেটা কি ওটা কি। আর জ্ঞানী, তিনি জানেন ভগবান কি বস্তু, তিনি জানেন, সে ভগবানকে ভজনা করে। ভগবান বললেন জ্ঞানী আমার শ্রেষ্ঠ ভক্ত। তবে আজ যে আর্ত আছে, একদিন সে জ্ঞানী হয়ে যাবে। ভগবানের সাথে যোগাযোগের ফলে একদিন সে জ্ঞানী হয়ে যাবে, সে জানতে পারবে। আর্ত অর্থাৎই জিজ্ঞাসু জ্ঞানী, এই 4 রকমের লোক আমাকে ডাকে, আমার ভজনা করে। আর 4 রকমের লোক করে না, সেটা কারা? নোমাং দুষ্কৃত মূঢ় প্রপদ্যন্তে নরাধম। নোমাং দুষ্কৃত মূঢ় প্রপদ্যন্তে নরাধম অসুরিং ভাবমাশ্রিতা। নোমাং দুষ্কৃত মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা আসুরিং ভাবমাশ্রিতা। চার রকমের লোক বলছেন। মূঢ় দুষ্কৃতিকারী, মূঢ়, নরাধম। গীতার মধ্যে আছে, ঠিক মনে পড়ছে না, গীতা আলোচনা কম হয়ে ভুলে যায় শ্লোকগুলো। নোমা ভেরি ইম্পর্টেন্ট। সো স্বামী মহারাজ অলওয়েজ ডিসকাস অল দিস থিংস। আমাদের গুরুবর্গ স্বামী ইস্কনের যিনি আচার্য প্রধান প্রতিষ্ঠা, তিনি এই সমস্ত কথাই জগতে প্রচার করলেন, গীতার কথা। নোমাং দুষ্কৃত মনে প্রপদ্যন্তে নরাধম আসুরিং ভাবমাশ্রিতা। আসুর ভাব সম্পন্ন মানুষ আমার কাছে আসে না। নরাধম মূঢ় দুষ্কৃতিকারী, এরা আমার কাছে আসে না। মায়া অপরিত জ্ঞান, এই 4 রকমের লোক। নোমাং দুষ্কৃতি আমি ভাবি মায়া অপরিত জ্ঞান, মায়া দ্বারা অপরিত যাদের জ্ঞান। যাই হোক, আর যারা আসে তারা ভাগ্যবান। ধ্রুব মহারাজ অল্প বয়স, রাজ সিংহাসন পাবার জন্যে ভগবানকে ডেকেছিলেন।
পরে বললেন, বাহ, আমি কাঁচ চাইতে গিয়ে কাঞ্চন পেয়ে গেলাম। কাঁচ, রাজসিংহাসন কাঁচের সঙ্গে তুলনা করলেন। আমি কাঁচ চাইতে গিয়ে ভগবানকে যখন দেখতে পেয়ে গেলেন, বাহ, ভগবান এত সুন্দর, আমার সিংহাসন দরকার নেই, প্রভু তোমাকে পেয়ে গেছে, আর আমার কিছু দরকার নেই। বাহ, ভগবান এসে ধরা দিলেন, তিনি তপস্যা করলেন। মথুরা এখনো ধ্রুবটিলা আছে, ধ্রুবের তপস্যাস্থলী এখনো আছে। আমরা তো অল্প সময় নিয়ে যাই, আর সব জায়গায় ঘোরা হয় না। আর আমি তো অলস হয়ে যাই, লেজি। মথুরায় ধ্রুবটিলা একবার গেছিলাম, ওয়ান টাইম আই ওয়েন্ট। পুঁজিবাদ ভক্তিগণ গিরি মহারাজের সঙ্গে বৃন্দাবন পরিক্রমায় মথুরায় ধ্রুবটিলা, ধ্রুবের তপস্যাস্থলে একটা জায়গা। এখন তো আর সেরকমভাবে মেনটেনেন্স হচ্ছে না, নাও নট সো মাচ মেনটেনেন্স, বাট ইট উইল হ্যাপেনিং নাও, সো মেনি থিংস আর বিকাশ হচ্ছে। তীর্থ বিকাশ ট্রাস্ট তারা সমস্ত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তুলছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হচ্ছে, ভালো। ভগবানের স্থানগুলো যদি উদ্ধার হয়, আমাদের নবদ্বীপ এরকম দরকার। বৃন্দাবনের দিকে, ইন বৃন্দাবন সো নাইস, তীর্থ বিকাশ ট্রাস্ট, মানে দে আর renovating the places and they getting a lot of big fund. And Navadip we also need like that, right? তাহলে নবদ্বীপের যে স্থানগুলো আরও উন্নতি হবে। প্রভুপাদ এসে জাস্ট করলেন। নবদ্বীপের ওরকম উন্নত হওয়া দরকার। ISKCON make, I was also there, ধাম সেবা কমিটি, I was in the committee of ধাম সেবা। ওইগুলো থিওরিটিক্যাল অনলি, প্র্যাকটিক্যাল কিছু হচ্ছে না। থিওরিটিক্যাল ISKCON করার সমস্ত ধাম সেবা কমিটি, I was in কমিটি, ধাম সেবা কমিটি। যাক, থিওরিটি হয়েছে, কোনোদিন হয়তো প্র্যাকটিক্যালি হবে। তো এই সমস্ত স্থানের উন্নতি, শহরে গেলে দেখি শহরের কত উন্নতি, বাপরে বাপ। আমাদের এখানে রাস্তাঘাট নাই গ্রামে, আর শহরে গেলে দেখবেন আলোয় আলোকিত, কত সুন্দর করে খরচা করছে। আমাদের এই ধামটাকেই সুন্দর করা দরকার। যাই, ধামকে আমরা ভগবানের ধাম, যাই হোক। হ্যাঁ, দেখ, আমাদের স্বামী মহারাজ, গুরু মহারাজের স্থানটাকে একটু সুন্দর করেছেন, আগে এরকম ছিল না, রেনোভেটেড, নাইস। ইয়েস্টারডে আমরা গতকাল দেখলাম গুরু মহারাজের জন্মস্থানে, ওই জায়গা সুন্দর করতে হবে। হরি হরি নরেন্দ্র ঠাকুর বলছেন, বড় শেল মরমে রহিল পাইয়া দুর্লভ তনু। এইসব গান কত সুন্দর, শ্রীকৃষ্ণ ভজন বিনু। ভুল হয়ে যাচ্ছে, পাইয়া দুর্লভ শ্রীকৃষ্ণ ভজন বিনু, জন্ম মোর বিফল হইল। ব্রজেন্দ্র নন্দন হরি নবদ্বীপে অবতরী, জগৎ ভরিয়া প্রেম দিল। মহিষে পামর মতি বিশেষে কঠিনতি, তেই মোরে করুণা নহিল। স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ, তাহাতে না হইল মোর মতি। দিব্য চিন্তা মণিধাম বৃন্দাবন হেন স্থান, সেই ধামে না কইনু বসতি। বিশেষে বিষয়ে মতি নহিল বৈষ্ণবের অতি, নিরন্তর খের উঠে মনে। নরোত্তম দাস কহে জীবা রুচিত নহে, শ্রীগুরু বৈষ্ণব সেবা বিনে।
অনেক ভুল, অনেক ভুল। আসুন স্টার্ট। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। ভজরে অন্ধ চরণারবিন্দ, দুষ্কর মায়া বিপাকে। ভজ মোর মতি তব চির সাথী, যাহার করুণা লোকে লোকে। তবে কেন পান্থ এত তুমি ভ্রান্ত, কোথায় ছুটিছ দিকে দিকে। সে লীলাময় হরি এসেছে নদিয়াপুরী, রাধার পীড়িতে লয়ে বুকে। ভজ ভগবানে সদা মন প্রাণে, এসেছে নীতি তোরে বুকে। নন্দ দুলাল ঘন শ্যাম, নন্দ দুলাল ঘন শ্যাম, নন্দ দুলাল ঘন শ্যাম। জয় গিরিধারী মুকুন্দ মুরারি, জয় গিরিধারী মুকুন্দ মুরারি। বেণুধর সুন্দর সাহা, বেণুধর সুন্দর শ্যাম। নন্দ দুলাল ঘন শ্যাম, নন্দ দুলাল ঘন শ্যাম। নবনীত তস্কর গোপ বেশধর, নবনট বড় ঘন শ্যাম, নবনট বড় ঘন শ্যাম। নন্দ দুলাল ঘন শ্যাম, নন্দ দুলাল ঘন শ্যাম। অভিনব জলধর রূপ মনোহর, অভিনব জলধর রূপ মনোহর। শ্রী রাধা বল্লভ শ্যাম, শ্রী রাধা বল্লভ শ্যাম। নন্দ দুলাল ঘন শ্যাম, নন্দ দুলাল ঘন শ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই তো সুন্দর। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন, ভুবন মোহন শ্যাম। কখনো মরিবে কেমনে তরিবে, বিষম সমন ডাকে। যাহার প্রতাপে ভুবন কাঁপয়ে, না জানি মরবি কাকে, না জানি মরবি কাকে। কুলধন পাইয়া উন্মত্ত হইয়া, আপনারে জান বড়। সমনের দূতে ধরি পায়ে হাতে, বান্ধিয়া করিবে জড়। কিবা জ্যোতি সতী কিবা নিচ জাতি, যেই হরি নাহি ভজে। দাস লোচন ভাবে অনুক্ষণ,
মিছাই জনম গেল হরিনা ভজিলু বিষয় মজিলু হৃদয়ে রহল সেল কিবা জ্যোতি সতী কিবা নিচ জাতি যেবা নাহি হরি ভজে যেই হরি নাহি ভজে ভবে জনমিয়া ভ্রমিয়া ভ্রমিয়া রৌরব নরকে মচে আহা দাস হল জন ভাবি অনুক্ষণ মিছাই জনম গেল হরিনা ভজিলু বিষয় মজিলু হৃদয়ে রহল সেল বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবীবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র শ্রী চৈতন্য নিত্যানন্দ গদাধর শিবাসাদি গৌর ভক্ত গদাধর জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ সনাতন ভট্ট শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসারি করি চরণ বন্দ এই ছয় গোসারি যাহা হইতে বিঘ্ন না এই ছয় গোসাই যার মুই তারে দাই ছয় গোসাই যার দাসবার পদরেণু মোর পঞ্চগ্রা তাদের চরণ সেবী ভক্ত শনিবা তাদের চরণ জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন ভাই ছয় গোসাই যাবে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय गुरु हरि बोल हरि बोल हरि बोल। जय गुरु हरि बोल हरि बोल। गोप्रेमानंदे हरि हरि बोल। जय सकल कौशिक गुरु गौरांग गंधर्व गोविंद सुंदर, गुरु राधा मदन मोहन राधा विधाता गोपीनाथ प्रणाम संकीर्तन किया। जय गौर प्रेमानंदे। जय